মা, ও মা, কোথায় তুমি? কি রে শিলু, তুই আমাকে ডাকছিস কেন? কি হয়েছে? আর তুই স্কুল থেকে এত তাড়াতাড়ি বাড়িতে এসেছিস কেন? ওহ মা, একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো তো? তাই নাকি? আচ্ছা এবার বল তো, তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে এসেছিস কেন সেটা আগে বল। মা, আজ থেকে আগামী 1 মাস আমার স্কুল বন্ধ। ও তাই নাকি? এবার বলতো, আমাকে এত চিৎকার করে ডাকাডাকি করছিলি কেন? এই খবরটা তোমাকে দেবার জন্যই তো চিৎকার করে ডাকছিলাম। তুমি তো বলেছিলে আমার স্কুল বন্ধ দিলে আমাকে নিয়ে চিড়িয়াখানা যাবে, শিশু পার্কে ঘুরতে যাবে। সেই কথা কি ভুলে গেছো নাকি? এই কথা ঠিক আছে, তোর বাবা এলে বলবো যাতে তোকে নিয়ে ঘুরতে যায়। কি ব্যাপার, তোমরা কি নিয়ে এত কথা বলছো? আর কে কাকে নিয়ে ঘুরতে যাবে? বাবা, বাবা, কাল থেকে আমার স্কুল বন্ধ। মা বলেছিল আমার স্কুল বন্ধ দিলে আমাকে নিয়ে তোমরা নাকি চিড়িয়াখানা পার্কে ঘুরতে যাবে। ও তাহলে এই কথা। বাবা, ও বাবা, আমাকে নিয়ে ঘুরতে যাবে তো? বলো না বাবা। ঠিক আছে রে মা, ঠিক আছে, অবশ্যই নিয়ে যাব। কি মজা, কি মজা, বাবা আমাকে নিয়ে ঘুরতে যাবে। এইভাবে সেদিনটি কেটে যায়। পরের দিন, শিলু মারে, তুই কি রেডি? হ্যাঁ মা, আমি তো রেডি। চলো এবার, বাবাজি আমাদের জন্য অপেক্ষা করছে। কই গো, তোমাদের কি হলো? আসছে। বউ, আসতে আসতে করে তো 1 ঘন্টা হয়ে যাচ্ছে, তবু তো আর আসছো না তোমরা। আর কত আটা ময়দা মাখবে? এবার তো এসো। কিরে পিন্টু বন্ধু, তোর বউ আর মেয়ে কি রেডি? আমি তো অটো নিয়ে চলে এসেছি। বন্ধুরে, আর বলিস না, সেই কখন থেকে আমার বউ রেডি হচ্ছে, তবুও যে শেষই হয় না এদের। তবুও যে তার সাজগোজ শেষ হচ্ছে না। বন্ধুরে, এই মেয়েদের কারণে আটা ময়দা বেসন টমেটো আলু পেঁয়াজ সবকিছুরই দাম বেড়ে যাচ্ছে। কোনো সবজি এরা রূপচর্চা করতে বাদ রাখেনি, শুধুমাত্র মরিচ ছাড়া। তা তুই ঠিকই বলেছিস রে বন্ধু। আমার হয়ে গেছে, এবার চলো। হ্যাঁ হ্যাঁ বৌদি, উঠুন উঠুন। শিলু মামুনি ওঠো, আমার অটোতে তাড়াতাড়ি ওঠো। এরপর তারা অটোতে করে যেতে থাকে। কি রে মা, শিলু, তোর গলায় দেখছি বকুল ফুলের মালা। হ্যাঁ বাবা, মা আমাকে পরিয়ে দিয়েছে। মায়ের তো বকুল ফুল অনেক পছন্দ, আর আমারও। তা শিলু মা, বল দেখি, আগে কোথায় যাবি? আগে চিড়িয়াখানা যাবি নাকি পার্কে? চিড়িয়াখানায়। আগে যাব চিড়িয়াখানায়, তারপর পার্কে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে বানর বন্ধু, আগে আমাদেরকে চিড়িয়াখানায় নিয়ে চল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অটো চলতে চলতে হঠাৎ করে একটা বড় গাড়ির সঙ্গে তাদের অটোটা অ্যাক্সিডেন্ট করে, আর এতে করে বিট্টু শিয়াল আর চুমকি শিয়ালিনী মারা যায়। শিলু আর বানর প্রাণে বেঁচে যায়। মা, বাবা, মা। শিলু মারে, কাঁদিস না। বানর কাকু, বাবা মা কেন কথা বলছে না? কেন উঠছে না? তাদের কি হয়েছে? মা, বাবা, চোখ খুলো মা, বাবা, চোখ খুলো। মারে, তোকে যে কি করে বলি, তোর বাবা মা যে আকাশের তারা হয়ে গেছে, তারা যে মারা গেছে, তাই তো তারা আর কোনোদিন কথা বলবে না। না, আমার বাবা মা মরতে পারি না। বাবা, মা, তোমরা আমাকে ছেড়ে চলে যেও না। আমি যে একা হয়ে যাব, আমি কার কাছে থাকবো? মা, বাবা। এভাবে সেদিনটি কেটে যায়। সকালে, মারে, চল তোকে তোর কাকা কাকিমার কাছে
দিয়ে আসি। তোর কাকা কাকিমা ছাড়া যে এই পৃথিবীতে তোর যাওয়ার কোনো জায়গা নেই। চল রে মা, চল। ঠিক আছে বানর কাকু, চলো তাহলে। এরপর বানর শিলুকে তার কাকা কাকিমার বাড়িতে নিয়ে যায়। কিরে শিলু মা, তুই একা আসলি যে? তোর বাবা মা কোথায়? কাকু বল্টু দাদা, কালকে সড়ক দুর্ঘটনায় পিন্টু বন্ধু আর বৌদি দুজনেই মারা গেছে। এসব তুই কি বলছিস রে বানর? আমার ভাই আর এই দুনিয়াতে নাই। আহ, এটা হতে পারে না। এটা কেন হলো বল দেখি, কেন হলো? হ্যাঁ বল্টু দাদা, ওরা কালকে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তাই তো শিলুকে তোমাদের কাছে দিতে এলাম। মেয়েটার তোমরা ছাড়া যে এই দুনিয়াতে আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার কাজ শেষ, আমি তাহলে আসি গো। শিলু বারে, ভালো থাকিস। কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর বাবা মা নেই তাতে কি হয়েছে? আমরা তো আছি। চল রে মা, চল ঘরে চল। বেশ কিছুক্ষণ পর শিলু, চল আমরা খেলতে যাই। ঠিক আছে মিলা, চল খেলতে যাই। এই যে নবাব নন্দিনীর মেয়ে, কোথায় যাওয়া হচ্ছে শুনি? মা, আমি আর শিলু খেলতে যাচ্ছি। খেলতে যাচ্ছিস রে মা? যা, তুই খেলতে যা। মা, শিলুকে আমার সঙ্গে নিয়ে যায়। না, শিলুর বাড়িতে অনেক কাজ আছে, তুই একাই খেলতে যা। ঠিক আছে মা। শিলু, আমি তাহলে খেলতে গেলাম, তুই তোর কাজ শেষ করে খেলতে আসিস। আচ্ছা ঠিক আছে। কাকিমা, আমাকে কি করতে হবে? যা, উঠানটা ঝাড়ু দে। আর শোন, উঠান ঝাড়ু দেওয়া শেষ হলে পুকুর পাড়ে গিয়ে কাপড়গুলো ধুয়ে আনবি। ঠিক আছে কাকিমা। এরপর শিলু উঠান ঝাড়ু দেয়, পুকুর পাড়ে কাপড় ধুতে যায়। ইস, কাকিমা আমাকে কতগুলো কাপড় দিয়েছে ধুতে। এই কাপড়গুলো তো ধুতে ধুতে আমার হাত ব্যথা হয়ে গেল। না না বাবা, তাড়াতাড়ি কাপড় ধুয়ে বাড়িতে যাই। এরপর শিলু কাপড় ধুয়ে বাড়িতে যায়। ইরে মহারানী, তোর এতক্ষণে কাপড় ধোয়া শেষ হলো? আমি তো ভেবেছিলাম কাপড় ধুতে ধুতে দিনটাই পার করে দিবি। কাকিমা, তুমি তো আমাকে অনেকগুলো কাপড় দিয়েছো ধুতে, তাই তো দেরি হলো। আর তুমি আমাকে এমন করে কথা বলছো কেন? আমি তো তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়েছি আর বাড়িতে চলে এসেছি। ইরে শিলু, তোর দেখছি খুব বার বেড়ে গেছে। শোন, এখন এত কথা না বলে লালির জন্য ঘাস কেটে নিয়ে আয়। এই নে কাস্তে। কিন্তু কাকিমা, আমি তো ঘাস কাটতে পারি না। পারিস না তো কি হয়েছে? এখন থেকে সবকিছু শিখে নিবি। এই বাড়িতে থাকতে হলে এখন থেকে সবকিছু শিখতে হবে। তোকে তো আর বসিয়ে বসিয়ে আমি খাওয়াবো না। যা, জলদি ঘাস কেটে নিয়ে আয়। দেখছিস না লালির খুব খিদে পেয়েছে। খিদে তো আমারও পেয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি ঘাস কাটতে। আর ঘাস কাটতে গিয়ে শিলুর হাত কেটে যায়। ও, হাতটা কেটে গেল, কি ব্যথা করছে, কত রক্ত ঝরছে। মা, কোথায় তুমি? আমি যে আর এসব করতে পারছি না। কাকিমা, কাকিমা শুধু আমাকে দিয়ে কাজ করায়। এখন আমি কি করি? রক্ত তো কিছুতেই বন্ধ হচ্ছে না। পেয়েছি, দুর্বা ঘাস চিপিয়ে কাটা জায়গায় দিলে তো রক্ত বন্ধ হয়ে যায়। এটা তো মা আমাকে শিখিয়ে দিয়েছিল। ব্যাস, রক্ত বন্ধ হয়ে গেছে। যাই, এবার বাড়ি যাই। কি ব্যাপার রমকি? শিলুকে তো দেখতে পাচ্ছি না। শিলু খাবে না? মা তো শিলুকে লালির জন্য ঘাস কাটতে পাঠিয়েছে। কি বললি? শিলু ঘাস কাটতে গেছে? শুধু তাই নয়, মা তো শিলুকে দিয়ে বাড়ির সব কাজ করায়। রমকি, কাজটা কিন্তু একদমই ঠিক করনি তুমি। ঘাস কাটতে পাঠিয়েছে তো বেশ করেছি। আমার সংসারে তোমার ভাইয়ের মেয়েকে কি আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? এই বাড়িতে থাকতে হলে ওকে কাজ করতেই হবে। তাই বলে তুমি এতটুকু মেয়েকে দিয়ে পুরো বাড়ির কাজ করাবে?
দেখো, আমার কাজে তুমি বাধা দিতে এসো না। ওকে যে এই বাড়িতে আশ্রয় দিয়েছি এটাই অনেক, থাকো তো ঘর জামাই হয়ে। কাকিমা, আমি ঘাস কেটে লালিকে দিয়েছি। ভালোই করেছিস। এবার নে নবাবজাদি, কাঁচামরিচ দিয়ে পান্তা ভাতটুকু খেয়ে আমাকে উদ্ধার কর। মা, তুমি শিলুকে পান্তা ভাত কেন খেতে দিচ্ছ? এখানে তো অনেক গরম ভাত আর তরকারি আছে, ওগুলোই শিলুকে দিয়ে দাও। আমরা তো খেয়ে নিয়েছি। মিলা, তোকে আমার উপরে কথা বলতে মানা করেছি না? শিলুকে যা দিয়েছি শিলু তাই খাবে। মা, কাজটা তুমি কিন্তু ঠিক করছো না। মিলা, চুপ কর। কাকিমা আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। এরপর শিলু পান্তা ভাত নিয়ে গিয়ে নিজের ঘরে বসে খেতে থাকে। মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার যে তোমাদের ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমি যে আর কাকিমার অত্যাচার সহ্য করতে পারছি না। রাতের বেলায় শিলু, এই শিলু, কোথায় গেলি? কাকিমা, আমাকে ডেকেছো? এই দুধটা মিলাকে দিয়ে আয় তো। আমার মেয়েটা কত পড়াশোনা করে, এই সময়ে এরকম পুষ্টিকর খাবার না খেলে কি আর হয়? ঠিক আছে। মিলা, এই নে দুধ। শিলু শোন। কেন রে মিলা, কিছু বলবি? এই দুধটা তুই খা। তুই সারাদিন কত কাজ করিস, তারপরেও মা তোকে কোনো ভালো মন্দ খাবার দেয় না। নে, এই দুধটুকু তুই খেয়ে নে। না রে মিলা, আমি খাবো না। কাকিমা দেখলে আমাকে অনেক বকা দিবে। আরে, মা তো এখানে নেই। নে তো, খেয়ে নে। তা না হলে কিন্তু আমি তোর সঙ্গে আর কথাই বলবো না। জানিস তো, বাবা ঘর জামাই থাকে বলে মা বাবাকে সারাদিন অত্যাচার করে। সেই জন্য বাবা তোর জন্য কিছুই করতে পারছে না। না রে মিলা, কাকিমা অনেক ভালো। এসব কথা বলতে হয় না মাদের নামে, বুঝেছিস? খুব বুঝতে পেরেছি। এখন দুধটুকু খেয়ে নে তো, খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, দে তবে। শিলু যখনই দুধ খেতে ধরে অমনি তার কাকিমা সেখানে চলে আসে। আরে আরে, এই 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 হারামজাদি, করছিসটা কি? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে দুধ না দিয়ে তুই নিজেই খেয়ে নিচ্ছিস? তবে রে। কাকিমা, আমায় খুব লাগছে, আমাকে আর মেরো না। ও ও মা, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম, আমাকে মেরো না। এভাবে সেই রাতটি কেটে যায়। পরের দিন শিলু, এই দুধটুকু চুলায় গিয়ে একটু গরম করে নিয়ে আয় তো। কাল তো আমার মেয়েটাকে দুধ না দিয়ে নিজেই খেয়ে নিয়েছিস। যা, জলদি দুধটুকু গরম করে নিয়ে আয়। আমার মেয়েটা দুধ খেয়ে প্রাইভেট পড়তে যাবে। ঠিক আছে কাকিমা। এরপর শিলু চুলায় দুধ গরম করতে থাকে, কিন্তু চুলা থেকে দুধ নামাতে গিয়ে সব দুধ মাটিতে পড়ে যায়। এরে, দুধগুলো তো মাটিতে পড়ে গেল। এবার কি হবে? কাকিমা তো আজ আমাকে মেরেই ফেলবে। কিরে শিলু, দুধ গরম করেছিস? দেখি রে হারামজাদি, তুই তো দেখছি সব দুধ মাটিতে ফেলে দিয়েছিস। তবে রে। এই কথা বলে শিলুর কাকিমা চুলার আগুনে শিলুর হাত পুড়িয়ে দেয়। রাতের বেলায় শিলুর গায়ে অনেক জ্বর আসে আর শিলু প্রচন্ড জ্বরে কাঁপতে থাকে। তার মাকে ডাকতে থাকে। মা, মা, মা গো, কোথায় তুমি? আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। মা, শিলু, শিলু, এই যে আমি, আমার কাছে আয়। আয় রে মা, আমার কাছে আয়। শিলু, মা, মা, কোথায় তুমি? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। মা, মা। পরের দিন শিলু, এই শিলু, কোথায় গেলি? সে কি, এই হারামজাদিটা আবার কোথায় গেল? না, কোথাও তো দেখতে পাচ্ছি না। দেখি তো পুকুর ঘাটে গেল কিনা।
আরে আরে, ওই তো যা ভেবেছিলাম ঠিক তাই। হারামজাদিটা ওই পুকুর পাড়ে ওই বকুল গাছটার নিচে যে কি পেয়েছে, ঘুরে ফিরে শুধু ওখানেই বসে থাকে। এই যে মহারানী, আপনি এখানে বসে বসে কি করছেন? শিলু তার কাকিমার ডাকে রক্তরাঙা চোখ নিয়ে তার কাকিমার দিকে তাকায়। এ কি রে শিলু, তোর চোখগুলো এমন রক্তের মতো লাল কেন? কি রে, তুই আমার দিকে এমন ভূতের মতো তাকিয়ে আছিস কেন? তুই তো জানিস আমি ভূত দেখে ভয় পাই। কাকিমা, এখন থেকে আমি এভাবেই তাকাবো। হারামজাদি কোথাকার, কোথা থেকে এমন জাদুটোনা শিখে এসেছিস? হ্যাঁ, আমাকে ভয় দেখাবি? তবে রে। এই কথা বলে শিলুর কাকিমা যেই না শিলুকে মারতে ধরে, অমনি সেখানে থাকা একটা লাঠি শিলুর চোখের ইশারায় তার কাকিমাকে মারতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, বাপরে বাপ, এ কি কাণ্ড রে বাবা! এই লাঠিটা আমাকে এভাবে মারছে কেন? এই লাঠি, থাম থাম বলছি। ইস, এভাবে মার খেলে তো আমি মরেই যাব। এই শিলু, তোর কি হয়েছে? না না বাবা, এখান থেকে আমাকে পালাতেই হবে। এটা মনে হচ্ছে শিলু না, মনে হচ্ছে ভূত। এই কথা বলে শিলুর কাকিমা এক দৌড়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে দেখে শিলু বাড়িতে বারান্দায় বসে আছে। হে কি কাণ্ড রে বাবা, শিলুকে তো আমি পুকুর পাড়ে রেখে এলাম। শিলু বাড়িতে এলো কি করে? তবে কি ওটা শিলু ছিল না? ওটা আবার ভূত ছিল নাকি? দাঁড়া, এই শিলুর জন্যই ভূতের লাঠির পিটুনি খেতে হয়েছে আমাকে। আজ আমি এই শিলুকে ঝাড়ু দিয়ে পিটাবো। এই যে হারামজাদি, তুই এখানে বসে আছিস আর তোর জন্য আমি, দাঁড়া, তোকে এবার আমি ঝাড়ু পেটা করব। এই কথা বলতে শিলুর কাকিমার হাতে থাকা ঝাড়ু শিলুর কাকিমাকে পেটাতে থাকে। ওরে বাপ রে বাপ, ওরে বারে মা, এসব কি হচ্ছে আমার সঙ্গে? ভূত! কাকিমা, আমি ভূত নই, আমি শিলু। এতদিন আমার উপরে তুমি যে যে অত্যাচার করেছিলে, আজ তার প্রতিশোধ নিচ্ছি। আজ তুমি বাড়ির সব কাজ করবে, আর যখনই কাজ করা থামাবে তখনই এই ঝাড়ু তোমাকে পেটাতেই থাকবে। যাও যাও, কাজ করা শুরু করো। হ্যাঁ হ্যাঁ রে শিলু, আমি কাজ করা শুরু করছি। তারপরেও ওই ঝাড়ুর মার খেতে পারবো না আমি। এই কথা বলে শিলুর কাকিমা বাড়ির সব কাজ করতে থাকে। আর যখনই কাজ করা থামায় তখনই ঝাড়ুর পিটুনি খেতে থাকে। বেশ কিছুক্ষণ পর বল্টু আর মিলা শিলুর লাশ নিয়ে বাড়িতে আসে। মা, এই দেখো শিলু। এ কি শিলু, কি হয়েছে শিলুর? একটু আগেই তো আমাকে কত শাস্তি দিচ্ছিল। হারামজাদিটা বুঝি পড়ে গিয়ে শাস্তি পেয়েছে। ঠিকই হয়েছে, আমাকে ঝাড়ুর পিটানি খাওয়ানো। বউ, চুপ করো, চুপ করো তুমি। শিলুকে আমরা মৃত অবস্থায় ওই বকুল গাছের নিচে পেয়েছি। শিলু যে আর বেঁচে নেই, বেঁচে নেই আমাদের শিলু। হ্যাঁ, কি বলছো এসব? একটু আগেই তো শিলু আমার সঙ্গে। তার মানে কি এতক্ষণ শিলুর আত্মা? না না, এসব আমি কি ভাবছি? মা, শিলু মারা যাওয়ার কারণ হচ্ছে তুমি। তুমি শিলুর উপরে অনেক অত্যাচার করেছো, যার কারণে শিলু মারা গেছে। তুমি মানো, তুমি মা নামের কলঙ্ক। মা হয়ে সন্তানকে মেরে ফেলেছো। এসব তুই কি বলছিস মিলা? হ্যাঁ হ্যাঁ, মিলা যা বলেছে ঠিকই বলেছে। তুমি মা নও, তুমি হলে মা জাতির কলঙ্ক। তোমরা ঠিকই বলেছো, আমি মা জাতির কলঙ্ক। আমি শিলুর উপরে অনেক অন্যায় করেছি, যার কারণে শিলুর আত্মা আমাকে শাস্তি দিয়েছে। শিলু মারে, তুই আমাকে ক্ষমা করে দে। কালালি, খা, বেশি করে খা। বেশি বেশি করে খাবে আর বেশি বেশি করে দুধ দিবি। হাম্বা হয়েছে, আর হাম্বা হাম্বা করতে হবে না।
এই ঘাসগুলো খেয়ে নে, তারপর তোকে আমি বসিয়া জল খেতে দিব। জানিস লালি, তুই ছাড়া আমার কোনো বন্ধু নেই, তাই তো তুই সঙ্গে আমি গল্প করতে আসি। লালি, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। বউ, তুমি একা যে বাড়িতে, আমার শিলুমা কোথায়? কোথায় গেছে আমার শিলুমা? আমার শিলুমাকে তো দেখতে পাচ্ছি না কোথাও। তোমার মেয়ে কি আর আমার সঙ্গে বসে থাকার সময় আছে? ও তো ওর লালি বন্ধুর সঙ্গে গল্প করছে। বউ, তুমি এভাবে আর বলো না, কারণ ওর মতো ছোট বাচ্চা আর এ বনে একটাও নেই যে তার সঙ্গে শিলু খেলা করবে। তাই তো আমাদের মেয়েটা ওই গরুর সঙ্গেই বেশি সময় কাটায়। এই যে লালিকে তুমি গরু বলো না, এই কথা যদি শিলু শোনে তাহলে তোমার উপর অনেক মন খারাপ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার যাই তো যাই, গিয়ে দেখি আমার শিলুমা কি করছে ওই লালির সঙ্গে। কিরে শিলুমা, তুই এখানে কি করছিস রে? আমি যে সেই কখন এসেছি বাড়িতে, সেদিকে তোর খেয়াল আছে? বাবা, তুমি যে এসেছো সেটা তো আমি টের পেয়েছি। আমি তো আমার লালি বন্ধুকে খাওয়াচ্ছিলাম, সেই জন্য তোমার সঙ্গে দেখা করতে যাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তো চল তাহলে। তোর জন্য যে আমি না খেয়ে বসে আছি, শুধু কি গরুকে খাওয়ালে চলবে, নাকি নিজেকেও খেতে হবে? বাবা, তোমাকে কতবার বলবো আমার লালিকে তুমি গরু নামে ডাকবে না, ওর নাম লালি। এরে, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না। এবার তো খেতে চল রে মা। কথাটা যেন মনে থাকে। চলো এবার। এরপর তারা সবাই খেয়ে নেয়। পরের দিন সকালে যাই বাবা, সবার আগে লালিকে খাবার দে, তারপর অন্য কাজ করব, তা না হলে যে শিলু অনেক রাগারাগি করবে। এ কি, লালি এভাবে পড়ে আছে কেন? লালি, এই লালি, কি হলো তোর? ওগো, তাড়াতাড়ি এদিকে এসে দেখো, লালি যেন কি হয়েছে। এ কি বলছো বউ? লালি এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে আমাদের লালির? বউ রে, লালি তো মরে গেছে। আহ! এসব তুমি কি বলছো? লালি মরে গেছে? ওগো, এ কি সর্বনাশ হলো আমাদের! এখন আমরা কিভাবে সংসার চালাবো? লালি! মা, বাবা, তোমরা এভাবে লালিকে ঘিরে কাঁদছো কেন? কি হয়েছে লালির? মারে, তোর লালি যে আর বেঁচে নেই। আহ! না, এটা হতে পারে না। আমার লালি বন্ধু মরতে পারে না। লালি! এভাবে সেই দিনটা কেটে যায়। বেশ কিছুদিন পর এভাবে বসে থাকলে কি সংসার চলবে বলো? বউ, আমি কি আর কম চেষ্টা করছি? কোনো কাজেরই তো খোঁজ পেলাম না। আমি ভাবছি এবার না হয় হাঁস চাষ করবো। আমার কাছে অল্প কিছু টাকা আছে। ওগো, আমারও মনে হচ্ছে এটা করলে ভালো হবে। বউ, আমি তাহলে কিংকং দাদার কাছে যাচ্ছি। শুনেছি কিংকং দাদার খামারে নাকি অনেক সস্তা দামে হাঁস বিক্রি করছে। বাবা, ও বাবা, আমিও তোমার সঙ্গে যাব হাঁস কিনতে। তুই আমার সঙ্গে যাবি রে মা? ঠিক আছে, ঠিক আছে, চল তাহলে। বউ, আমরা দুই বাপ মেয়ে মিলে হাঁস কিনতে যাচ্ছি। যাচ্ছ যাও, তা খাবারটা তো খেয়ে যাবে নাকি? না মা, আগে হাঁস কিনে আনবো, তারপর আমরা খাবো। বউ, শিলু মা ঠিক কথাই বলেছে, চল রে মা শিলু। এরপর বিট্টু শিয়াল শিলুকে নিয়ে হাঁস কিনতে যায়। ও মা, কতগুলো হাঁস! বাবা দেখো দেখো, কতগুলো হাঁস! এরে বিট্টু, হাঁস কিনতে এসেছিস নাকি শুধু দেখতে এসেছিস? কিংকং দাদা,
আমি তোমার খামার থেকে 10টা হাঁস কিনতে এসেছি গো। আমাকে ভালো চেয়ে 10টা হাঁস দাও দেখি। তাই নাকি? ঠিক আছে, দিচ্ছি। এই নে হাঁস। এই নাও কিংকং দাদা, তোমার হাঁসের টাকা। বিট্টু রে, তোর তো দেখছি 100 টাকা বাজ গিয়া। তুই বরং একটা কাজ কর, এই টাকা দিয়ে একটা রাজহাঁস কিনে নিয়ে যা। কি বলছো কিংকং দাদা? একটা রাজহাঁস মাত্র 100 টাকায় দিয়ে দিচ্ছ তুমি? শুনেছি রাজহাঁসের তো অনেক দাম। হ্যাঁ রে বিট্টু, দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে কিংকং দাদা, তাহলে দাও দেখি। এ কি, এটা তুমি আমাকে কেমন হাঁস দিয়েছো কিংকং দাদা? এই হাঁসটা তো খোড়া। তুমি কি আমার সঙ্গে হাঁস নিয়ে মজা করছো নাকি কিংকং দাদা? ঠিক আছে, তাহলে নিস না। না না বাবা, আমি এই রাজহাঁসটাই নেব। ওকে আমার খুব পছন্দ হয়েছে। ও বাবা, বাবা নাও না এই রাজহাঁসটা। খোড়া হয়েছে তো কি হয়েছে, নাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার শিলুমা নিতে চাচ্ছে সেজন্যই আমি এই খোড়া হাঁসটাকেই নিচ্ছি। কিরে শিলুমা, এবার খুশি তো? হ্যাঁ বাবা, খুব খুশি। এটা আমার নতুন বন্ধু হবে, আমার হাঁস বন্ধু। এরপর তারা হাঁসগুলো নিয়ে বাড়িতে যায়। তোমরা এসেছো, যাও হাঁসগুলোকে ওই ঘরে রেখে আসো। হ্যাঁ হ্যাঁ বউ, আমি এক্ষুনি যাচ্ছি। ব্যাস, সব হাঁসগুলোকে তো রাখলাম। শিলুমারে, দে তো তোর ওই খোড়া রাজহাঁসটাকেও আমাকে দিয়ে দে, এই ঘরে রেখে দেই। খোড়া রাজহাঁস মানে? শিলুর হাতের রাজহাঁসটা তাহলে কি খোড়া? হ্যাঁ মা, এই রাজহাঁসটা খোড়া রাজহাঁস, কিন্তু রাজহাঁসটা অনেক সুন্দর, তাই না মা? সুন্দর। তবে খোড়া রাজহাঁস দিয়ে কি হবে রে মা? বউ, এই রাজহাঁসটা না অনেক অল্প দাম দিয়ে কিনেছি, তাও শুধু তোমার ওই মেয়ের জন্য। মা, বাবা, এই রাজহাঁসটা আমার সঙ্গে আমার ঘরেই থাকবে কিন্তু। ঠিক আছে রে মা, ঠিক আছে। মা বাবা, আমি তাহলে এই রাজহাঁসটাকে নিয়ে খেলা করতে গেলাম। এটা কিন্তু আমার নতুন হাঁস বন্ধু। কি বললি রে মা, এই নতুন রাজহাঁসটাকে নিয়ে তুই খেলা করবি? না রে মা না, যদি এই রাজহাঁসটা কোথাও পালিয়ে যায় তখন কি হবে? বাবা, দেখছো না রাজহাঁসটা কত সুন্দর চুপচাপ হয়ে আমার কাছে আছে। আমি ওকে ভালো করে দেখে রাখবো। আহা, খেলা করতে চাচ্ছে, খেলা করুক না মেয়েটা। জারি মা, তুই এই রাজহাঁসটা নিয়ে খেলা কর, তবে রাজহাঁসটা যেন কোথাও পালিয়ে না যায়। আবার দেখিস ভালো করে। ঠিক আছে মা, চলো হাঁস বন্ধু, আমরা খেলা করি। তবে তার আগে তোমার পায়ে আমি মলম লাগিয়ে ব্যান্ডেজ করিয়ে দিব। তাহলে তোমার পাটা ভালো হয়ে যাবে। দেখেছো মেয়েটা এই রাজহাঁসটাকে পেয়ে কেমন খুশি হয়েছে? হ্যাঁ বউ হ্যাঁ, সে কারণেই তো এই খোড়া রাজহাঁসটা আমি কিনেছি। লালি মরে যাওয়ার পর থেকে মেয়েটা আমার কেমন জানি মনমরা হয়ে গেছে। হাঁস বন্ধু, আমি তোমার পায়ে মলম দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, দেখবে তোমার পা ভালো হয়ে গেছে। শিলুমারে, আর কত এই হাঁসটার সঙ্গে খেলবি? এবার তো খেতে আয়। আসছি মা, আসছি। সে কি রে মা, তুই এই রাজহাঁসটাকে এখানে কেন এনেছিস? বাবা, আমি আমার নতুন বন্ধুকে আমার সঙ্গে খাবার দেব। মা, আমার হাঁস বন্ধুটাকে একটা বাটিতে খাবার দাও তো, খাবার দাও। শোনো পাগলি মেয়ের কথা। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এই নে তোর হাঁস বন্ধুর খাবার। হাঁস বন্ধু, এই নাও তোমার খাবার। এখন আমরা দুজন একসঙ্গে খাবো, দেখবো কার আগে খাওয়া হয়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বউ, আমি কি এই হাঁসগুলোকে কিনে ভুল করেছি নাকি? আমিও তো বুঝতে পারছি না কেন যে এই হাঁসগুলো কোনো ডিম পারছে না। তবে তোমাকে শুধু একটা কথাই বলবো, একটু ধৈর্য ধরো, দেখবে এই হাঁসগুলো দিয়েই ভালো কিছু হবে আমাদের। ধৈর্য ধরা ছাড়া যে আমাদের আর কোনো উপায়ও নেই। হাঁস বন্ধু, এগুলো তুমি কি করেছো? মা, বাবা,
জলদি এসে দেখো আমার হাঁস বন্ধু কি করেছে। তোমরা একেবারে অবাক হয়ে যাবে। চলো তো গিয়ে দেখি শিলুর হাঁস বন্ধু কি করেছে। কি আর করবে, হয়তো বা কালকের মতো শিলুমার বিছানায় হাগু করে দিয়েছে। হতে পারে, চলো তো যাই গিয়ে দেখি। কিরে শিলুমা, কি হয়েছে? কালকের মতো মনে হয় তোর বিছানায় তোর হাঁস বন্ধু হাগু করে দিয়েছে। না বাবা, এই দেখো হাঁস বন্ধু কি করেছে। এ কিরে, এ তো সোনা ডিম। ওগো, আমরা আবার স্বপ্ন দেখছি না তো? না না মা, তুমি স্বপ্ন দেখছো না, সবই সত্যি দেখছো। এইসব আমার হাঁস বন্ধুর কারিশমা। আমি আমার হাঁস বন্ধুকে খুঁজতে গিয়ে দেখি আমার পরের টেবিলে উঠে এই চকচকে ডিমগুলো হাঁস বন্ধু পেরেছে। ওগো, আমি বলেছিলাম না ধৈর্য ধরো, তবে ওই হাঁসগুলো ডিম না পারলেও আমাদের এই খোড়া রাজহাঁস কিন্তু মূল্যবান ডিম পেরেছে। বউ রে বউ, আমাদের ভাগ্য তো খুল গিয়া। ওগো, এসব কিছু হয়েছে আমাদের শিলু মায়ের জন্য। যাও তাড়াতাড়ি গিয়ে শেখরার কাছে গিয়ে এই ডিমগুলো বিক্রি করে এসো। হ্যাঁ হ্যাঁ বউ, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর বিট্টু শিয়াল শেখরা বাঘের কাছে যায়। সে কি রে বিট্টু, এ তো দেখছি সোনার ডিম। তুই এই ডিম কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছি পেয়েছি সেটা তোমার না জানলেও চলবে। তুমি কি এই ডিমগুলো কিনে নিবে সেটা বলো দেখি, নাকি অন্য দোকানে নিয়ে যাব? আরে না না, অন্য শেখরার কাছে যেতে হবে না, আমি কিনে দেব এই সোনার ডিম। তা দাও, তুমি ডিমগুলো নিয়ে টাকা দিয়ে দাও। আহা বিট্টু, এত রাগ করছিস কেন? আমি তো শুধু জানতে চেয়েছি এই ডিমগুলো কে পেরেছে। হাঁস মুরগি তো স্বাভাবিক ডিম পারে। শুনবে কে পেরেছে এই ডিম? হ্যাঁ হ্যাঁ, বল বল, কে পেরেছে এই সোনার ডিম? আমি আমি পেরেছি এই সোনার ডিম। এবার হয়েছে তোমার। যা, তুই যে কি বলিস না। দূর বাপু, বুঝি না কিছু। তুমি কি এখন আমাকে টাকা দিবে, নাকি আমি? না না, এই নে টাকা। টাকা নিয়ে বিট্টু শিয়াল চলে যায়। আর সেই টাকা দিয়ে বিট্টু শিয়াল সুন্দর একটা বাড়ি বানায়। এভাবে বিট্টু শিয়াল প্রতিদিন সোনার ডিম বানর শেখরার কাছে বিক্রি করতে আসে। না না, এই বিট্টু এত সোনার ডিম কোথায় পায় সেটা তো আমাকে জানতেই হবে। আমি এক্ষুনি যাব বিট্টুর বাড়িতে। এরপর বানর বিট্টু শিয়ালের বাড়িতে যায়। বউ, ওই রাজহাঁসটাকে খেতে দিয়েছিলে তুমি? হ্যাঁ দিয়েছি। বউ, ওই রাজহাঁসটার ভালো করে যত্ন নিও কিন্তু, কারণ সে যে আমাদের সোনার ডিম পাড়া খোড়া রাজহাঁস। আস্তে আস্তে বলো, নয়তো দেয়ালেরও কান আছে। বাবা, আমি তো দেয়ালের কান দেখতে পাচ্ছি না। শোনো শোনো পাগলি মেয়ের কথা। আরে আমি তো তোর বাবাকে কথার কথা বললাম আর কি। ও, এই ব্যাপার তাহলে। আজ রাতে আমি এই সোনার ডিম পাড়া খোড়া রাজহাঁসটাকে চুরি করব। রাতের বেলায় ওই তো জানালার কাছে হাঁসটা। এই জানালার শিকগুলো ভেঙে রাজহাঁসটাকে নিতে হবে। ব্যাস, শিক ভাঙা শেষ। এই কথা বলে বানর যেই না হাঁসটাকে হাতে নেয়, তখনই বানর নিজেই রাজহাঁস হয়ে যায়। এ কি, আমি রাজহাঁস হয়ে গেলাম কি করে? ওরে বাবারে, তবে কি এটা কোনো রাজহাঁস নয়, তবে কি এটা ভূত? বানর রাজহাঁস হয়ে জোরে জোরে ভূত ভূত করে চিৎকার করতে থাকে। বানরের চিৎকার শুনে শিলুদের সবার ঘুম ভেঙে যায়, আর সবাই তারা সেখানে চলে আসে। ভূত ভূত, আমাকে বাঁচাও। একি, আমাদের রাজহাঁস দুটো হলো কেমন করে? আর একটু আগে কে এভাবে চিৎকার করছিল? আমি আমি গো আমি আমি বানর শেখরা। আরে আরে, এটা তো দেখছি বানর শেখরার মতো কথা বলছে।
আরে আরে বানর শেখরা, তুমি এখানে কেন? আর তোমার এই অবস্থা কেমন করে হলো? এরপর বানর তাদেরকে সব কথা খুলে বলে। সবই তো শুনলাম বানর, এবার তাহলে আমি তোমাকে কেমন করে ভালো করব? আমি করেছি এমন অবস্থা। ওই বানর আমাকে চুরি করেছিল, তাই তো আমি ওই বানরকে শাস্তি দিয়েছি। হাঁস বন্ধু, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কারণ আমি হলাম উপকারী হাঁস। আমি কোনো সাধারণ রাজহাঁস নই। আমি গরিব সৎ পশুদেরকে সাহায্য করি, তাই তো আমি তোমাদেরকেও সোনার ডিম দিয়ে সাহায্য করেছি। এবার আমি অন্য কোথাও যাব। বিট্টু রে, ওই হাঁস চলে যাওয়ার আগে আমাকে ভালো করে নিয়ে যেতে বল। আমি তোকে ভালো করতে পারবো যদি আমার মালিক তোকে ক্ষমা করে দেয়, তবে এর আগে নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি লোভ করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। বাবা, বানর কাকুকে ক্ষমা করে দাও। আমার মনে হয় উনি ওনার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে ঠিক আছে, শিলুর জন্যই তোকে আমি ক্ষমা করে দিলাম। হাঁস বন্ধু, বাবা তো ক্ষমা করে দিয়েছে, এবার তো বানর কাকুকে ভালো করে দাও। আসলে তোমরা অনেক ভালো পশু, সেটার প্রমাণ আবারও তোমরা দিলে। এই কথা বলে হাঁস বানরকে তার আসল রূপে ফিরিয়ে দেয়। শোনো, আমি চলে যাচ্ছি অন্য কোনো অসহায় পশুকে সাহায্য করতে। হাঁস বন্ধু, তুমি চলে যাবে? মন খারাপ করো না শিলু, আমি মাঝে মাঝে তোমার সাথে এসে দেখা করে যাব। তবে যাবার আগে তোমাদেরকে এই সোনার ডিমটা দিয়ে যাচ্ছি। এটা বিক্রি করলে কোনো একটা ভালো ব্যবসা করতে পারবে তোমার বাবা। এরপর ঘোড়া রাজহাঁস শিলুদের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়।